যাদের ইতোমধ্যে ভিসা ইস্যু হয়েছে বা দুই একবার তারা এসেছে, ভিসার মেয়াদ আছে, আবার তারা সেখানে আসতে চায়, আবার হয়তো বেড়াতে আসতে চাচ্ছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি এয়ারপোর্টে এসে কোনো সমস্যা করবে যে তোমার এই বন্ড নেই? যদি সরকার মনে করে যে আপনি টুরিস্ট ভিসা এসে কোনো একটা আমেরিকার বেনিফিট নিয়েছেন যেটা আপনার নেওয়া প্রযোজ্য ছিল না এবং আপনার নেওয়া উচিত না, তা আপনি কিন্তু আমেরিকা আসার আগে বলেছেন আপনি ধনী, আপনার আর্থিক অবস্থা ভালো, আসার পরে আপনি এমন গরিব হলেন যে আপনারা ডাক্তার দেখানোর টাকা নাই। তারা যদি ধরতে পারে কোনো কারণে, হ্যাঁ আপনি দেশে এসে বাচ্চা জন্ম দিয়েছেন বা দেশে আপনি বড় একটা অসুস্থ হয়ে আপনি মেডিকেট ব্যবহার করতেছেন, ফুল চিকিৎসা করলেন ফর ফ্রি, তখন তারা যদি জানতে পারে এটা, they can cancel your টুরিস্ট ভিসা। যদি আমি পরিবার ভিত্তিক করি, আমরা যদি 5 জন করি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা টাচ্চা নিয়ে ধরুন 5 জন, সেক্ষেত্রে কত অর্থ জমা দিতে হবে যদি দিতে হয়? সেটা কি পরিবার ভিত্তিক ওই 5, 10, 15-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি 5 জনের জন্য 25,000, 50,000, 75,000 সেইটা হবে? মনে করেন যে আপনি আলোচনার মধ্যে বললেন যে আবেদনের ক্ষেত্রে নয়, যখন ভিসার ইন্টারভিউর জন্য যাবে তখন ভিসা অফিসার বা কনসুলার অফিসার যদি মনে করে থাকেন কারো লাগবে না, ঠিক আছে। কিন্তু যাদের ইতোমধ্যে ভিসা ইস্যু হয়েছে বা দুই একবার তারা এসেছে, ভিসার মেয়াদ আছে, আবার তারা সেখানে আসতে চায়, আবার হয়তো বেড়াতে আসতে চাচ্ছে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি এয়ারপোর্টে এসে কোনো সমস্যা করবে যে তোমার এই বন্ড নেই বা বন্ড দিতে হবে? বা এক্ষেত্রেও যদি কেউ এসে এখন যদি এসে ওভারস্টে করে, এখানে যদি ওভারস্টে করে যায়, স্ট্যাটাস চেঞ্জ করতে চায়, তাদের ক্ষেত্রে কি হবে? ধন্যবাদ রানা ভাই। যাদের অতীতে ভিসা ছিল বা আছে, বৈধ ভিসা হয়তো আগামী 1 বছর 2 বছর বা 4 বছর পর্যন্ত ভ্যালিড আছে, তাদের ওই পুরা নতুন নীতির জন্য প্রযোজ্য হবে না। তারা অতীতের নিয়মে আসবে যাবে। হ্যাঁ, যদি তারা কোনো ধরনের ভিসা টার্মস কন্ডিশন ভায়োলেট করে থাকে, মনে করেন যে গত 5 বছর ভিসা ছিল, এর মধ্যে সে কোনো এক সময় হয়তো ওভারস্টে করেছে, তখন তাকে অটোমেটিকলি এয়ারপোর্ট তাকে আটকাবে, তাকে হয়তো ঢুকতে দেবে না। সে যদি ভিসা টার্মস কন্ডিশন ভায়োলেট না করে থাকে, তার ভয়ের কোনো কারণ থাকার কথা না। আর সে যদি এখানে পাবলিক চার্জ না হয়ে থাকে, মানে আমেরিকায় দেখা যায় কি, যারাই বিদেশ থেকে অন্য দেশ থেকে আসে, আসার পরে তারা একটা হেলথ কার্ড করে ফেলে। হেলথ কার্ড কেন? কারণ অনেক স্টেটে আছে তারা কোনো স্ট্যাটাস দেখে না, আপনাকে না দেখে একটা ডাক্তার দেখাতে গেলেন, ডাক্তার বললো আপনি তো কার্ড এলিজিবল বানায় দেন, ওইখানে অনেক ডাক্তার অফিসে ইন্স্যুরেন্সের লোক বসা থাকে, তারা আপনার একটা সাইন নিয়ে বস আপনাকে একটা কার্ড বানায় দিল। এটা কিন্তু তার জন্য উচিত হবে না। যদি সরকার মনে করে যে আপনি টুরিস্ট ভিসা এসে কোনো একটা আমেরিকার বেনিফিট নিয়েছেন যেটা আপনার নেওয়া প্রযোজ্য ছিল না এবং আপনার নেওয়া উচিত না, তা আপনি কিন্তু আমেরিকা আসার আগে বলেছেন আপনি ধনী, আপনার আর্থিক অবস্থা ভালো, আসার পরে আপনি এমন গরিব হলেন যে আপনারা ডাক্তার দেখানোর টাকা নাই, তখন তারা যদি মনে করে এটা আপনি অ্যাভেল করছেন, এই সুবিধাটা যেটা আপনার নেওয়ার কথা ছিল না, স্টেট হয়তো আপনাকে দিয়ে দেবে। আপনারা এখন লটা বুঝতে হবে, আমেরিকা স্টেট ল একটা, ফেডারেল ল একটা, সিটি ল আরেকগুলা, এটা 3টা স্টেজে আমেরিকা কাজ করে, সিটি, স্টেট, ফেডারেল, এবং কোন কোন জায়গায় ভিলেজ কোর্ট আছে, ভিলেজ ল আছে, কোন জায়গায় আরো ধরেন টাউনশিপ ল আছে। এগুলা আপনাকে বুঝার, ক্লায়েন্টরা বুঝতে হবে। যদি আপনি ফেডারেল স্টেট ডিপার্টমেন্ট স্টেট আপনাকে ইউএস জর্জ স্টেটের আন্ডারে হচ্ছে ইমিগ্রেশন ভিসা গুলা হচ্ছে, যে আপনার স্টেট ডিপার্টমেন্ট আন্ডারে ভিসা গুলা হয়, সো অথরিটি। কিন্তু আপনি যদি মেডিকেল, যদি আপনি কোন স্টেটে, এই স্টেট না বলতে রাজ্যের যদি সুবিধা নিয়ে থাকেন যেটা ফেডারেলে অ্যাপ্রুভ না, তারা যদি ধরতে পারে কোনো কারণে, হ্যাঁ আপনি দেশে এসে বাচ্চা জন্ম দিয়েছেন বা দেশে আপনি বড় একটা অসুস্থ হয়ে আপনি মেডিকেট ব্যবহার করতেছেন, ফুল চিকিৎসা করলেন ফর ফ্রি, তখন তারা যদি জানতে পারে এটা, they can cancel your টুরিস্ট ভিসা। অনেকের এমনও হয়েছে যারা টুরিস্ট ভিসায় আসছিল, আসার পরে টার্মস এন্ড ভায়োলেশন করেছে অথবা কাজ করেছে কোথাও, সরকার জানতো না, যদি কেউ রিপোর্ট করে থাকে কাজের, সে হয়তো জানে না সে কাজ করেছে, তো এমপ্লয়ার তার নামে একটা চেক ইস্যু করে দিল, তখন দেখা গেল কোনো কারণে তারা জানতে পারলো যে সে কাজ করছে, যে আপনি টুরিস্ট ভিসায় এসে এই দেশে কাজ করার কথা না, অফিসিয়ালি কাজ করার কথা না, তখন যদি জানতে পারে, তখন অনেকে এরকমও হচ্ছে এবং হয়েছে। আমার কাছে বাংলাদেশ থেকে কল আসে, তাদেরকে ডেকে নিয়ে
আমেরিকান ট্যুরিস্ট ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে। এটা নতুন না, এটা অতীতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ট্রাম্প একটু বড় বড় কথা বলে বিদায় মানুষজন ভাবছে অনেক কিছু হয়ে যাচ্ছে বা হচ্ছে। দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট। এক্ষেত্রে আপনার কাছে তাহলে আরেকটি প্রশ্ন আমি জানতে চাইবো, যেহেতু এটি একটি পাইলট প্রোগ্রাম ছিল, আগে থেকেই শুরু হয়ে আসছিল, 2-3টা স্টেট দিয়ে কান্ট্রি দিয়ে শুরু হয়েছিল, এখন এটা একটু ব্যাপক আকারে 38টায় গেছে, হয়তো ভবিষ্যতে আরও যেতে পারে। এখন যে বিষয়টা হচ্ছে যে এই পাইলট প্রোগ্রাম সম্পর্কে তো আপনি নিশ্চয়ই, যেহেতু ইমিগ্রেশন একজন অ্যাটর্নি, আপনি জানেন, পুরোটা দেখেছেন, এবং এখন যে বন্ড হচ্ছে সেখানেও কি নিয়ম নীতি আছে আপনি জানেন। এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই সেটি হচ্ছে যে এই B2 ভিসা, যেটা ভ্রমণের ক্ষেত্রেই যদি আমরা বলি, ভিজিট ভিসার ক্ষেত্রে যদি বলি, আমি এককভাবে বা সিঙ্গেল যদি আমি করি, আমাকে ভিসা অফিসার যেটা বললেন বা কনসুলার অফিসার যদি মনে করে আমাকে 5,000, 10,000 বা 15,000 যে কোনো, বা নাও নিতে পারে, কিন্তু আবার নিলে 5,000, 10,000, 15,000 নিতে পারে। কিন্তু যদি আমি পরিবার ভিত্তিক করি, আমরা যদি 5 জন করি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা টাচ্চা নিয়ে ধরুন 5 জন, সেক্ষেত্রে কত অর্থ জমা দিতে হবে যদি দিতে হয়? সেটা কি পরিবার ভিত্তিক ওই 5, 10, 15-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি 5 জনের জন্য 25,000, 50,000, 75,000 সেইটা হবে? এক্ষেত্রে কি আছে, আপনি একজন এটার সঙ্গে জড়িত, এক্ষেত্রে আপনার কি অভিজ্ঞতা, কি বলে বা নিয়ম কি হতে পারে? ধন্যবাদ রানা ভাই। প্রথমেই বলছি, আপনি অনেক সুন্দর করে কথা বলেন এবং সবার মনের কথাগুলো মনে হয় যে আপনার কাছে জমা হয়। সো ইটস রিয়েলি গ্রেটফুল যে আপনার সাথে টক শো করতে পারা, কারণ আপনি অনেক ভালো বুঝেন এবং আপনি অনেক প্রিপেয়ার্ড হয়ে আসছেন, আপনি প্রশ্ন করার জন্য প্রিপেয়ার্ড। সো এই ক্ষেত্রে এখন যেটা বলা হচ্ছে 5, 10, 15 পর্যন্তই বলা আছে, এখানে পরিবার ভিত্তিক কিছু বলা হয় নাই এখন পর্যন্ত, যেটা আমরা মিডিয়াতে দেখছি এবং যা শুনছি এবং সব জায়গায় যা পাচ্ছি। কিন্তু আবারও বলতেছি, এই জিনিসটা কিন্তু রিফান্ডেবল বলতে এটা কিন্তু আপনার দিতে হচ্ছে না। যদি 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 নিয়মের মধ্যে, অর্থাৎ 1 মাসের বেশি থাকতে দেবেন, 1 মাসের মধ্যে ফেরত যান, সেই ক্ষেত্রে 1 মাস, 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, কিন্তু আপনি একবার যখন ভিসা পাওয়ার পরে, গুড থিং হচ্ছে আপনি যদি একবার ভিসা নিয়ে আসেন, তখন আপনি কিন্তু যদি টার্মস এন্ড কন্ডিশন আপনি পূরণ করেন, আপনি যদি ফেরত চলে যান আপনার নিজ দেশে, যে দেশ থেকে আসেন না কেন, নিজ দেশে ফেরত চলে গেলে আপনি কিন্তু প্রমাণ করলেন যে আপনি একজন ভালো লোক, তখন কিন্তু আপনারা পরবর্তীতে আপনার এই সুযোগটা আর নেগেটিভ ভাবে তারা দেখবে না। কিন্তু এটা শুধু বর্তমানে, যেহেতু আমাদের বাংলাদেশটা এমন একটা দেশের আওতায় পড়ে গেছে যে আমরা অনেক সুযোগ সুবিধা এমনভাবে নিয়েছি, এটা নেওয়ার উচিত ছিল না। তো মিনেসোটাতে কিছু লোকের ভুলের কারণে পুরাটা যে একটা জাতি গোষ্ঠী সাফার করছে। আমি কিন্তু বাংলাদেশে একজন প্রাউড বাংলাদেশি আমেরিকান, আমি গর্ববোধ করি বাংলাদেশি। যখন এই কথাগুলো আসে আমরা কিন্তু লজ্জিত হই। আমরা কেন লজ্জিত হই, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। বাংলাদেশের মুসলিমরা যারা আমেরিকা আসে, অনেকে কিন্তু রিচ ফ্যামিলি, রিচ অবস্থা থেকে আসে। আসার পরে কেন যেন তারা গরিব হয়ে যায়। মানে ঢাকা 5টা বাড়ি থাকলো, সে দেখা যায় যে সরকারি সাহায্য নিতেই হবে, সে দেখা যায় যে টুরিস্ট আসে, একটা বাচ্চা এখানে জন্ম দিতে হবে ফ্রি। কেন ফ্রি? কেন? তোমার টাকা আছে, $10-15,000 খরচ করো, ওয়াই নট? টাকা যেহেতু আছে না, কেউ তার যার কাছে আসে তার মতো হয়ে যায়। সে যে বাসায় সে উঠবে, সে বলবে তুমি এটা ফ্রি পাচ্ছ, কেন তুমি মেডিকেল নেবা না, নেও। কিন্তু তার যে সে একটা বড় ক্ষতি করে দিল, এটা কিন্তু সে বুঝতেছে না। বাচ্চারা কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে গেল, কিন্তু এই বাচ্চার বাবা পরবর্তীতে আসতে পারছে না আনটিল 21 বছর আগ পর্যন্ত।